বাহানা নয়, স্বেচ্ছায় রক্তদান করুন। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির পাণ্ডবেশ্বরে। দান করাটা ভারতীয়দের সংস্কৃতি। অন্নদান, বস্ত্রদান, ভূমিদান সহ নানানভাবে ভারতীয়রা দান করে থাকেন। আরেকটা দান রয়েছে যে দানটি একটি মুমূর্ষু রোগীর প্রাণ ফিরিয়ে দিতে পারে, সেই দানটি রক্তদান। রাজ্য জুড়ে চলছে গ্রীষ্মকালীন রক্ত সংকট, আর সেই গ্রীষ্মকালীন রক্ত সংকট কিছুটা হলেও মেটাতে এই দিন পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের পরিচালনায় পাণ্ডবেশ্বর শিশু ভারতী বিদ্যা মন্দির বিদ্যালয়ের সহযোগিতায় আসানসোল জেলা হাসপাতাল ব্লাড সেন্টারের রক্ত সংগ্রহে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এই দিন রবিবার পাণ্ডবেশ্বর শিশু ভারতী বিদ্যা মন্দির বিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিনের এই রক্তদান শিবিরে মহিলা পুরুষ মিলে 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সকল রক্তদাতাদের হাতে শংসাপত্র প্রদান করা হয়। তাছাড়াও উপস্থিত বিশিষ্ট জনেদের বরণ করে নেওয়া হয়। পরিচালকদের তরফ থেকে সমাজের সকল স্তরের মানুষদের আহ্বান জানানো হয় মুমূর্ষু রোগীদের প্রাণ ফিরিয়ে দিতে, গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে আসুন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছায় রক্তদান করি। এই দিন এই শিবিরে উপস্থিত ছিলেন PVBDF এর সভাপতি লালটু সামন্ত, সদস্য রবিশঙ্কর ঘোষ, কৃষ্ণগোপাল রানা, রাজা প্রসাদ, মনোজ মণ্ডল, দীপক বাউরি, অভিজিৎ বাউরি, গিরিধারী পাল, মনোজ ডোম, স্বরূপ ঘোষ, আসানসোল জেলা হাসপাতাল ব্লাড সেন্টারের MT ল্যাব টেকনোলজিস্ট চন্দ্রকান্ত সরকার, শিশু ভারতী বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষিকা কৃষ্ণা ঘোষ সহ বিশিষ্ট জনেরা ও রক্তদাতারা। আপনারা সকলেই জানেন যে আমাদের প্রিয় সদস্য, আমাদের ভাই, 22 বছরের তরতাজা যুবক আকাশ আচার্য এখনও কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে। ওর যে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল, এখনও কিন্তু ও রানিগঞ্জের আনন্দলোক হাসপাতালে এখনও ওর চিকিৎসা চলছে। এখনও ওর সুস্থ হতে প্রায় 6 মাস থেকে 1 বছরের সময় লাগবে। সমাজের অগণিত মানুষ আকাশের বিপদে পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে এগিয়ে আসার জন্য। প্রতিটা মানুষ জাতি ধর্ম নির্বিশেষে আকাশের পাশে দাঁড়িয়েছেন, আগামী দিনেও দাঁড়াবেন, কারণ আকাশের লড়াই কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। ওই ছেলেকে সম্পূর্ণ সুস্থ করে বাবা মায়ের হাতে ফিরিয়ে দিতে হবে এবং সমাজের মুখে ফিরিয়ে দিতে হবে, যাতে আবার ও মানুষের বিপদে দাঁড়াতে পারে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, অবশ্যই যতদিন না ও সুস্থ হচ্ছে সবাই কিন্তু আকাশের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ। আজকে রক্তদান সম্পর্কে আপনাদের বক্তব্য। নমস্কার জানাই। প্রথমেই বলি, রক্তদান নিবন্ধন, রক্তদান মহৎ। আগামীকাল সবাই জানেন আমাদের আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট, তো সেই ভোটের সকালে আমাদের রক্তের যে সংকট দূরকরণের জন্য আমাদের পাণ্ডবেশ্বর ভলেন্টারি ব্লাড ডোনার ফোরামের পরিচালনায় এবং আসানসোল হসপিটালের সহযোগিতায় আমরা যে একটা ক্যাম্প করেছি, সেই ক্যাম্পটাতে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের প্রতিটা মেম্বার পাণ্ডবেশ্বর ভলেন্টারি ব্লাড ডোনার ফোরামের প্রতিটা মেম্বার আমাদের সহযোগিতা আছেন। আপাতত আমাদের 20 জনের রক্তদান হয়ে গেছে। আরও কিছু রক্তদান দাতা আছে, তারা রক্তদান করবেন। তাই 18 থেকে 65 বছরের সমস্ত যুবক যুবতীকে আমি করজোড়ে অনুরোধ করছি, যেন তারা সুস্থ, যারা শরীর, তারা যেন সবাই স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসে। আপনার পরিচয়? আমি মনোজ মণ্ডল, আমার লাউদোয়া শিশাবাড়ি, আমি পাণ্ডবেশ্বর ভলেন্টারি ব্লাড ডোনারের একজন ক্ষুদ্রতম মেম্বার। ধন্যবাদ। পাণ্ডবেশ্বর থেকে বিপিন পালের রিপোর্ট, বীরভূমি বার্তা।